কি সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে যেন গাছে ঝুলছে, একদম কচি। এগুলোকে ভালো করে ধুয়ে জলগুলো মুছে নিয়েছি। এরপর মেয়াদ থেকে ছাড়িয়ে তারপর কিছু টুকরো টুকরো করে কেটে নেবো আর কিছু ঘষে। নামটা কিন্তু খুব সুন্দর, টক ফল আমড়া। আমড়া বেশ সুন্দর নামটা। এবার একটু প্রথমে ভাজা গুঁড়ি ভেজে একটু ঠান্ডা করে গুঁড়িয়ে নিলাম, মানে একদম ডাস্ট নয়, একটু ছোট ছোট দানা থাকবে। এরপর কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। প্রতিদিন একঘেয়েমি ঘর ঝাড়া মোছা বাসন ধোয়া এগুলো ভাল লাগে না, তাই আজ নিয়ে এলাম একটু ভিন্ন স্বাদের কিছু। ছোট ছোট টুকরো করে কিছু কেটে নিয়েছি আর কিছু ঘষে। আর 5 ফোড়নটা খুব ভালো যখন খুঁড়ে যাবে তখন এগুলো দিয়ে দিয়ে বেশ সুন্দর একটা সেন্ট আছে। একদম খুব হালকা আছে, আস্তে আস্তে কষিয়ে নিলে ওর থেকে একটু কেমন জল জল বেরোবে। এতে জল দিলে তো থাকবে না, এটা হবে টক ঝাল মিষ্টি আচার। আর এই ঘষাগুলোতে দিলে খুব সুন্দর ঘন মতো হয়। পুরোটাই হবে একদম কম আছে। পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে, নুনটা দিলে গাগুলো বেশ একটু ভেজা ভেজা হয়ে জল জল আসে, তখন ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যায়। এরপরে এটাতে দিয়ে দেবো একটু যেন মিষ্টি মিষ্টি হয় সেই অনুমান করে গুড়, কে নাম ভেলি গুড় যেটাকে বলে, শক্ত ঢেলা ঢেলা। এটাতে রঙটা ভালো হয় না, তাই এর সঙ্গে দেবো একটু আখের গুড়, রঙটা খুব সুন্দর লাল মতো হবে আচারের। কিছুটা ভেলি আর কিছুটা লাল গুড়, দেশি আখের গুড় মিশিয়ে দিলাম। এবার আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম কম আছে। এবার খুলে দেখো রঙটা কত সুন্দর এসছে। আর ওতে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো করে। একদম বাজারে যেমন কেনা হয় ঠিক ওই রকম লাগছে দেখতে। আর একটু ভিনিগার দিয়ে দেবো, ওতে ভিনিগার দিলে অনেক দিন ভালো থাকে এটা। এই অবস্থায় ঘন ঘন নাড়াচাড়া না করলে তলে ধরে গেলে একটা কেমন বিচ্ছিরি গন্ধ চলে আসে। জল না দেওয়া তো কেমন গুড় আর ওই আমরার গায়ে ভেজা ভেজা নুন থেকে জল বেরিয়ে। আর একটু দিয়ে দিই, আর এর সঙ্গে দিয়ে দিলাম কয়েক দানা জোয়ান। এটা খেলে হজম হয়ে যাবে, আর জোয়ানগুলো যখন দাঁতে পড়ে খুব সুন্দর লাগে খেতে। এবার নামিয়ে একটু ঠান্ডা করে তারপর দিয়ে দেবো এই যে ভাজা মশলা রেখেছিলাম। গ্যাসটা অফ করে দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি টক আমাদের বাড়ির অনেকজন পছন্দ করে, এটা করে রেখে দিলে বেশ খাওয়ার সময় একটু বের করে নিলেই খুব ভালো লাগে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে যাকে বলে মজে যাওয়া। এবার দেখো কত সুন্দর লাগছে দেখতে। যারা এরকম আচার পছন্দ করে তাদের আশা করি এটা দেখে খুব ভালো লাগবে। এবার তো দেখো এটা কৌটোটা একদম পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে এটা রেখে দিলে অনেক দিন ধরে একটু একটু করে বের করে খাওয়া যাবে। আর এতে যদি ভিজে চামচ কিছু না দেওয়া হয় তাহলে তো আরোই ভালো থাকে। বুঝতে পারলাম না কতটা হবে, তাই ছোট একটা জায়গাতে রাখলাম। আর বাকিটা একটা টিফিন বক্সে রেখে দেবো, এটা কয়েকদিন ব্যবহার করলেই শেষ।
অনেকজন অনেক রকম করে করো, কিন্তু আমি যেমন করে করি সেটাই দেখালাম, একটু আলাদা টাইপের। এটা আমি আমার মতন করে আরেকটা জিনিস করেছি, সেটা তোমাদের দেখানো হয়নি। ওটা আগেই করে আরেকটা গাছের বেশ শক্ত আঁঠিওয়ালা ছোট ছোট টুকরো করে কেটে, দেখো এটা আগে করে খেয়েছি। কেমন লাগলো বলো। টাটা।